দুনিয়ার 50,000 বছর, হাসরের একটা দিন তত বড়, সমস্ত প্রাণীকুলের বিচার হবে, জিন জাতির হিসাব টানা হবে, ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবেন। আহা, মালিক ইবনে দিনার বলেন, সাপ আমাকে দাবড়ায় দাবড়ায় নিচ্ছে। হাসরের মাঠের এক কোনায় যায় দেখলাম এক বৃদ্ধ লোক দাঁড়ান বসা। আমি বৃদ্ধ লোকের কাছে যা বললাম, আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই সাপ আমাকে দাবড়াচ্ছে, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। বৃদ্ধ লোক আমাকে বলল, মালিক ইবনে দিনার, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই, অন্য কোথাও যাও। আমি দ্রুত গতিতে দৌড়াচ্ছি হাসরের মাঠে, কোথায় গেলে আমি সাহায্য পাবো? সাপ আবার পিছু ছাড়ে না, সাপ আমাকে দাবড়াচ্ছে ধরার জন্য। আমি যদি সাপের কবলে পড়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে, বাঁচার জন্য দৌড়াচ্ছি আমি। মালিক ইবনে দিনার বললেন, দেখলাম একটা সুন্দর মনোরম আলিশান বিরাট বড় প্রাসাদ দেখা যায়, তার এপার ওপর বিরাট বড় কিনারা, চেনা বড় মুশকিল। লক্ষ্য করলাম ভিতরে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমি ওই দিক দৌড়ায় দৌড়ায় যাচ্ছি। একজন ফেরেশতা ঘোষণা দিল, তোমরা এই প্রাসাদের মধ্যে যারা আসো বের হয়ে আসো, এখানে একটা লোক সাহায্যের জন্য দৌড়ে আসতেছে, তার কোনো আমানত বুঝি এই প্রাসাদের মধ্যে আছে। দরজা খুলে দিল ফেরেশতা। দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে আমি যাচ্ছিলাম। দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার সময় আমার দরজার ভিতরে প্রাসাদের মধ্যে ঢুকে গেলাম। লক্ষ্য করে দেখি আমার মেয়েটা দৌড়ে আমার সামনে আসলো। আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসলো। ওই সাপকে মেয়েটা ধাওয়া দিল, সাপ দৌড়ায় পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়ি হাতেইতেছিল আর বলতেছিল, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর পথে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর পথে ফিরে আসবে? এখনো কি তোমার সময় হয় নাই? আমি বললাম, মা আজকে হাসরের মাঠে সাপের পরিচয়টা কি তুমি আমারে দিবা? এই সাপটাকে তুমি ধরতে গেলে আর সাপটা পালিয়ে চলে গেল। মেয়েটা ডাক দেখে, আব্বা যান, এই সাপ হলো আপনার জিন্দিগির বদ আমল। আপনি যত খারাপ আমল করেছেন, এই সাপ সর্বাকৃতি করে আল্লাহ হাসরের মাঠে আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনাকে তাড়া করেছিল। ধরতে পারলে আর আপনি কখনো ফেরত যেতে পারতেন না। মালিক ইবনে দিনার বলতেছে, মারে ওই বৃদ্ধ লোকটাকে হাসরের মাঠের এক কোনায় বসা। তখন মেয়েটা বলতেছিল, আব্বাজান এই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের নেক আমল, যাকে আপনি বৃদ্ধ বানায় রাখছেন, দুর্বল বানিয়ে রাখছেন, যার কারণে এই নেক আমল আপনার সাহায্য করতে পারে নাই। বলে, মারে এই মহাপ্রাসাদের জান্নাতের ভিতরে এই বাচ্চাগুলি কারা? বলতেছে, আব্বু এই বাচ্চাগুলি হলো যারা মায়ের কোল খালি করে ছোট্টবেলায় আল্লাহর দরজায় হাজির হয়ে যায়। এই বাচ্চাগুলি হলো তারা। আব্বা জান, আমি ছোট্টকালী দুনিয়ার থেকে চলে আসছি, আল্লাহ আমার এই জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছে। আজকে আমি যদি না থাকতাম আব্বা, আপনি আর ফেরত যেতে পারতেন না, জাহান্নাম ছাড়া আর উপায় ছিল না। আব্বা জান তোমারে বলতেছি, অনুরোধ করে বাবা ফিরে আসো, তওবা করো, তুমি আর জীবনে গুনাহ করবা না, অন্যায় করবা না। ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, পাক সাফায়ে পবিত্র সেজদার মধ্যে পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাব্বি আর জীবনে কোনোদিন আমি অন্যায় করব না। আল্লাহ রাসূল বললেন, বান্দা অপরাধ করার পরে তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ বান্দাকে 100 গুণ ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দারে কাছে টেনে রহমতের কোলে নিয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বন্ধু, আপনি বলে দেন, আমার উম্মত, তোমরা যত গুনাহ করো না কেন, অন্যায় করো না কেন,
চিন্তার কোনো কারণ নাই আমার বান্দারা, কোনো চিন্তা নাই আমার বান্দারা, চিন্তিত হয় না। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আর তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আমরা সবাই বাড়ি ছেড়ে কবরের মাটির নিচে চলে যাব, কোনোদিন আর ফিরে আসার সুযোগ নাই, কখনো আর ফিরে আসার সুযোগ নাই। কত রাজা বাদশাহ আমির ওমরা ধনী দরিদ্র জ্ঞানী গুণীরা কবরে চলে গেল, তাদের কবরের উপরে ঘাস তরুলতা পাতা জন্ম হলো। কত রাজা ধীরাজ মহারাজদের কবরের উপরে ঘাস তরুলতা পাতা জন্ম হলো, কত রাজা ধীরাজদের কবর নিশ্চিহ্ন হয়ে গেল। কত রাজা মহারাজাদের কবর হারিয়ে গেল। অতল গহ্বরে কখনো আর কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব হবে না। একদিন আমরাও হারিয়ে যাব মাটির অতল গহ্বরে, আমাদের কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে, খুঁজে পাওয়া সম্ভব হবে না। ওই দিন আসার আগে আল্লাহর হাবিবকে খুশি করে কবরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। জবান খুলি, আওয়াজ তুলি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা। কোরআন শরীফ ভালো লাগে না? ইয়াতুলু আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী, আপনাকে পাঠাইছি। কে পাঠাইছে? নবী ছিলেন কার কাছে? পাঠাইছে কার কাছে? আল্লাহর কাছে পাঠাইছে। বুঝেন নাই? নবী ছিলেন কার কাছে? পাঠাইছে কাদের কাছে? আমাদের মাঝে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। এ নবী, আপনাকে আমি পাঠাইছি। আপনাকে ছিলেন কার কাছে? পাঠাইলেন কাদের মাঝে? কি জন্য? সঠিক পথ দেখানোর জন্য। কথা ঠিক কিনা? শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনাকে সাক্ষী বানাই পাঠিয়েছি, শাহিদ বানাই পাঠিয়েছি, মুবাশশির বানিয়ে পাঠিয়েছি। আপনি সুসংবাদ দিবেন, নাযীরা, ভীতি প্রদর্শন করবেন, জাহান্নামের ভয় দেখাবেন, আল্লাহর ভয় দেখাবেন, শাস্তির ভয় দেখাবেন। এই কথাগুলি মানুষকে জানাবেন, সুসংবাদ দিবেন, বেহেশতের আখিরাতের শান্তির সুসংবাদ দিবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকবেন। একসাথে বলেন, কার দিকে? বুঝে যাবেন। প্রাচীন কালে মিশরীয়রা জীবন্ত নারীদেরকে জবাই করত। জবাই করে পানির ভিতরে রক্ত মিশার করে জোয়ার আসত। এই ভ্রান্ত বিশ্বাসে কত শত নারীর জীবন চলে গেল। বলেন, এই দায়ভার কে নেবে? তাদের জানার অজান্তেই কত জীবন চলে গেল। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি,
খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। মুসলমানরা মিশর দখল করে নিল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি মিশর দখল করার পরে ঘনঘটা করে বিরাট আয়োজন করে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ডোলডগর পিঠে আনন্দ করে করে মিশরীরা একটা কুমারী মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে, সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। আজ কেন? জীবন্ত কবর দিবে, জীবন্ত কবর দেওয়ার জন্য মিশরীরা আজ মেয়েটাকে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো ওই মেয়েটার অন্তরে কেমন ব্যথা সেই দিন লাগতেছিল, তার মা কেমন ব্যথা পাচ্ছিল। একটা মিথ্যা বিশ্বাসের উপরে একটা জীবন আজ চলে যাবে। মুসলমান সেনাপতি আমর ইবনুল আস এই সংবাদ শোনার পরে দ্রুত গতিতে সেনা নিয়ে সৈন্য নিয়ে তিনি ওই মিশরীয়দের সামনে নীল নদের পাশে দাঁড়ায় তলোয়ার উত্তোলন করে বলেন, এই মিশরীয়রা, এই ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে এই একটা কুমারী নিরাপরাধ মানুষের জীবনকে আমরা কখনো নষ্ট হতে দেব না। এটা মুসলিমদের জমিন, আল্লাহর আইনে জমিনে চলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কার আইন? একসাথে বলেন, কার? আল্লাহর বিধানে দেশে চলবে। মিশরীয়রা, তোমরা যদি কুমারী মেয়েটাকে হত্যা করো তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলব, সাবধান, তোমরা সরে যাও। মিশরীয়রা জবাব দিল, সেনাপতি আমর ইবনুল আস, আমরা জানি কুমারী নারীকে হত্যা করার পরে তার রক্তগুলি পানির মধ্যে যখন মিশে যাবে তখন নীল নদে জোয়ার আসবে, এই জোয়ারে সারা এলাকা পানিতে ভরে যাবে আর আমাদের ফসল হবে। তোমরা যদি মেয়েটাকে হত্যা করতে না দাও তাহলে তোমরা জোয়ার এনে দাও, যদি জোয়ার এনে দিতে পারো তাহলে আমরা এই মেয়েকে আর হত্যা করব না, কোনোদিনও কুমারী নারী বলি দেব না। চ্যালেঞ্জে পড়ে গেল না? হয় তোমরা যদি মেয়ে হত্যা করতে না দাও তো জোয়ার এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলেন, জোয়ার আনার ক্ষমতা তো আমার নাই, তা আমার একজন আমির আছে, আমিরের নাম হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু কি আমির, শুধু কি শরীয়তে না আধ্যাত্মিকতাও? এদেশে ইসলাম কি শুধু শরীয়তের মাধ্যমে আসছে না আধ্যাত্মিকতাও লাগছে? শাহজালালী আমিনের যদি আধ্যাত্মিকতা না থাকতো তাহলে গোরগোবিন্দের সাথে লড়াই করে জিতা সম্ভব ছিল না। খাজা বাবা আজমিরের যদি আধ্যাত্মিকতা না থাকতো, আনাসাগরের পানি যদি লুটার ভিতরে না নিতে পারতেন, আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথে না পৌঁছাইতে পারতেন তো মুসলমানের কালেমার স্বাদ কোনোদিন নিতে পারতো না। এজন্য আউলিয়া কেরামের অবদানকে কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে তার নিজের বাপকে অস্বীকার করেছে। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন, হাজীগঞ্জবাসী আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হ্যাঁ মিশরবাসী, আমার খলিফা আছে, খলিফার কাছ থেকে আগে জানবো তারপরে তোমাদেরকে সিদ্ধান্ত দিব, কিন্তু তার আগে তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবা না। মিশরবাসী বলল, সেনাপতি, আমরা কুমারী মেয়ে হত্যা করব না, কিন্তু শর্ত তোমরা পানি এনে দাও, জোয়ার এনে যদি দিতে পারো তাহলে আমরা এই কাজ আর কোনোদিন করব না। চ্যালেঞ্জে পড়ে গেলেন। চ্যালেঞ্জ এইভাবে যুগে যুগে বহু ওলিরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। যুগে যুগে মুসলমানরা কঠিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এটা হচ্ছে এক আধ্যাত্মিক চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অবশ্যই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন আমিরের প্রয়োজন। সেই আমিরের দায়িত্বগুলি পালন করতেন আউলিয়া কেরাম।
কঠিন কঠিন এই সমস্ত আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলি তারা এই দায়িত্ব পালন করবে। এটা সবার দ্বারা সম্ভব। আমার কাছে যদি এসে বলেন যে ফরিদ হুজুর মেঘনা নদীর পার ভাঙতেছে, আপনি একটা চিঠি পাঠাই দেন, তো কিয়ামত পর্যন্ত যদি চিঠি লিখি আর চিঠির কালি যদি আপনার জাফরান দিয়েও লিখি, কাজ হবে। কথা ঠিক কিনা? এটা কাজ হবে না। কুত্তাইলে আমরা চিনি, কুকুরকেও যদি বলেন যে ফরিদ হুজুর চিন্তা না, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি রাত্রিবেলা দাম হয়, দিনের বেলায় গাড়ি দাম হয়, কুত্তায় আমরা গাড়ি দেখলে আমরা পিছু পিছু দাওয়া করি। ভাবছিলাম যে বাংলাদেশের কুত্তায় যদি খারাপ, এখন যাই দেখি না। ইন্ডিয়াতে ঢুকছি, মাহফিল করে রাত্রিবেলা গাড়ি নিয়ে আসতেছি, ইন্ডিয়ার কুত্তাও দাম নাই। ঘটনা কিরে, এই কুত্তারে চিঠি কেমনে পাঠাই? মোবাইল নাই, চিঠি নাই, ইমেল নাই, টেলিগ্রাম নাই, খবর কেমনে পৌঁছাইল? ইন্ডিয়ার কুত্তাও দাম। প্রাইভেট কার দেখলেই দাম। বুঝলাম না কাহিনী, খালি প্রাইভেট কারের উপর ওরা খুব কেন না, সুদ করে ঘুষ করতে ওরা চিন্তা করে যে এরা ধনী মনি অকাম কুকাম করে পয়সা করে রুজি করে। আমাদের দেশের ধনী তো অধিকাংশ যদি আপনি বাতলান তা 100-এর ভিতরে 90%-এর ভিতরে টাকার ভিতরে ভেজাল আছে। আপনি খারাপ কর আর ভালো কোন দোকান, আমরা মন দোকান আর যাই কর, যাই দেখেন তো ভেজাল আছে। হয় গরিবের টাকা মারানা, অন্যের টাকা মারানা, অন্যের কোম্পানি মারানা, সরকারের টাকা মারানা, রাষ্ট্রের টাকা মারানা, জনগণের টাকা মারা, কোনো মারানা মারা সিস্টেম আছে কি? কথা কর না কেন? খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। চ্যালেঞ্জের সামনে ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন, চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, মিশর দেশের প্রথা হলো কোন কুমারী মেয়ে হত্যা করার পরে রক্তগুলি গড়াইয়া নীল নদের মধ্যে যাওয়ার পরে জোয়ার আসে, ঘনঘটা করে বিরাট আয়োজন করে মিশরীয়রা কুমারী মেয়ে হত্যা করার জন্য রওনা করেছে। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের আবদার হলো, আবেদন হলো, পানি যদি এনে দিতে পারি, জোয়ার আনতে পারি, তাহলে আর কোনোদিন কুমারী মেয়ে তারা হত্যা করবে না। চিঠিখানা পাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের হাতে আরেকখানা চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নীলনদ কার বিধানে চলে? আল্লাহর বিধানে চলে। পৃথিবীতে দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদ। নীল নদী আর ফোরাত নদী সরাসরি দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। এই জন্য হাজার হাজার মাইল অতিক্রম করার পর ওই পানি কখনো শুকায় না, নদীটা কখনো মরে যায় নাই। পৃথিবীর কত নদী মরে গেল, সাগর পর্যন্ত শুকায় গেল, কিন্তু আজ পর্যন্ত নীল নদী ফোরাত নদী শুকায় নাই। তবে হ্যাঁ, সহিহ বুখারীর কিতাবুল ফিতারের মধ্যে এসেছে ফোরাত নদী একদিন শুকিয়ে যাবে কিয়ামতের আগে। ফোরাত নদীর নিচে সামনের পাহাড় বেশি উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ না মহাযুদ্ধ। এমন কোনো গ্রাম নাই, মহল্লা নাই, পরিবার নাই, এমন কোনো বাড়ি নাই যে যুদ্ধে জড়িয়ে না পড়বে। পৃথিবীতে মহাযুদ্ধ হবে, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পরিবার নাই যে যুদ্ধে জড়িয়ে না পারবে। 100 মানুষের মধ্যে 99 জন মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি ইমানদার, পাক্কা ইমানদার। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, রাসূলের কথা একটাও কি মিথ্যা হয়েছে? আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্ব সময়ে নারী পুরুষ প্রকাশ্যে জিনা করবে। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ কইলেও বাস্তবে হচ্ছে। কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো, স্টেডিয়াম মাঠে। কনসার্টে
আমাদের দেশের ধনীর আদলের দুলালিরা মাইয়াগুলি জিন্সের প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, সেন্টু ফুন্টু লুংটু ফুন্টু হয়ে, তারপরে তারা জন্ডিস আর লেডিস একসাথে হয়ে, নাম হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। হ্যাঁ, কি কথা কন না? আরে বলাবার নাম কি খারাপ হয়েছে রে? কুত্তা ফ্রেন্ড। কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না, কোন নারীর বয়ফ্রেন্ড থাকতে পারে না, সব কুত্তা ফ্রেন্ড। আপনি ভিডিওতে দেখলে আপনার কাছে লজ্জা করবে যে নারী, হাজার হাজার মানুষের ভিতরে পুরুষ আর নারী কুত্তা কুত্তি এই সুমাসুমি করতেছে। সি সি সি, যে ভাষা প্রকাশ করতে আমার লজ্জা করলো, তারপরেও বললাম যে কারণ আল্লাহ রসুলের কথা মিথ্যে হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? 1450 বছর আগে আল্লাহ নবী যা বলেছে এটাই ঠিক হবে। কিয়ামতের আগ পর্যন্ত রসুল যা বলেছে আল্লাহ নবীর একটা কথাও ডানো হবে না, বাম হবে না। যা বলেছে এটাই ঠিক হবে। কথা কোন ঠিক না? আপনি কল্পনা করতে পারবেন যে কনসার্টটা না হলে আমরা জানতামই না যে বাংলাদেশে এত বেহায়ার জন্ম হয়েছে। যদি আরো দেখতে চান তাহলে সাতপুরে একটা কনসার্ট দিবে। প্রত্যেক জেলায় 64 জেলায় 64টা কনসার্ট দেওয়ার পরে দেখবেন যে কি পরিমাণে বেহায়া আমাদের দেশে জন্ম হয়েছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত কনসার্টে হাজার হাজার পুরুষ, মেয়ে, ছেলেরা, ইয়াং জেনারেশন যাচ্ছে, কারা যায়? এটা তো আমাদের দেশের লোকজন না ভারত থেকে আসছে? তো বর্ডার একবারে খুব টাইট করে বাইন্ধে রাখছে, যাতে এফারের লোক ওইফারে যাইতে না পারে, ওইফারের লোক ওইফারে যাইতে পারে। দড়ি টড়ি দিয়ে খুব সুন্দর করে বাইন্ধে রাখছে। তো ভারত থেকে তো আর আসেনি, আইসে সবই তো বাংলাদেশের ভিতর থেকে। এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রকাশ্যে জেনা হবে। ঠিক তাই হচ্ছে, প্রকাশ্যে জেনা হচ্ছে। আপনি সমুদ্রে বিচে যাবেন, কক্সবাজার যান আর কুয়াকাটা যান, আপনি চিন্তা করলেন আমার বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে একটু ঘুরে ঘুরে আসি, নাতি নুতি নিয়ে, আপনি চলতে পারবেন না, তো লজ্জা করবেন। এটা কি আমি আসলাম নাকি মানুষের ভিতরে আসলাম, না শিয়াল কুত্তার ভিতরে আসলাম? কি কথা বললাম? আপনি চিন্তা করবেন যে আমি কি মানুষের ভিতরে আসলাম না শিয়াল কুত্তার ভিতরে আসলাম? কোথায় আসলাম? লজ্জা করবেন যে এরা মানুষ কেমন। আচ্ছা আপনারা বলেন, ল্যাংটা থাকে কুত্তা, বিলি, পশু পাখিতে, অর্ধলোম কি মানুষে থাকবে? মানুষকে তো আল্লাহ পৃথিবীতে পাঠাইছে মানুষ অর্ধ। সে তার পোশাক পরিচ্ছেদ, তার এই শালীনতা, তার লজ্জা স্থান সে সুন্দর মতো ঢেকে ঢুকে এটা পরিপাটি রাখবে। আচ্ছা বলেন তো, একটা যুবক খুব সুন্দর চেহারা, সুঠা, সে প্রত্যেক দিন জিম করে, তার স্বাস্থ্য চেহারা খুব সুন্দর, ফর্সা টর্সা, ওই বেটারে যদি ল্যাংটা করে খারাপ হয়ে যেত তো কেমন দেখা যাবে? এই বেটারে যদি ল্যাংটা করে দাঁড়া করে তা কেমন দেখা যাবে বলেন? যত সুন্দরী হোক তার বিচ্ছিরি দেখা যাবে না? তার মানে অর্থ হচ্ছে মানুষ পোশাকে সুন্দর। মানুষ কিসে সুন্দর? পোশাকে সুন্দর। নারী পর্দায় সুন্দর। কি কথা বল না কেন? নারী কিসে সুন্দর? পর্দায় সুন্দর। পুরুষ পোশাকে সুন্দর, নারী পর্দায় সুন্দর। নারী পর্দায় সুন্দর। আশা করি বুঝাইতে পারছি। তাহলে বললেন আল্লাহ রসুলের একটা কথা মিথ্যা হবে? কখনোই হবে। উনি যা বলছেন তাই ঠিক। এই জন্য আল্লাহ বলছেন, হুজুর আপনারা দুনিয়াতে পাঠাইছি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেব। দাইয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে ডাকবেন। আমি আল্লাহর দিকে ডাকেন আপনি, নবী যে আপনারা পাঠাইছি এই জন্য আপনি ডাকেন। কে মানুক না মানুক সেটা আপনার চিন্তা না, আপনি দাওয়াত দিয়ে দেন। কারণ আমি আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কথা ঠিক কিনা? কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতেই যেতেই কোন সন্দেহ, যেতেই হবে আল্লাহর দিন সত্য, কোরআন সত্য, বাস্তব থেকে বুঝে যান। হযরত ওমর চিঠিখানা লেখার পরে বার্তাবাহককে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে যাবে, সেনাপতি আমর ইবনুল আসের হাতে তুলে দিয়ে বলবে, খলিফার নির্দেশ, চিঠিখানা নিয়ে যেন ফরাত নীল নদের মধ্যে যেন চিঠিখানা ছেড়ে দিয়ে আসে।
ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তিনার কিতাবের মধ্যে লিখতেছেন, উয়ুরুল হাকাদের মধ্যে তিনি লিখতেছেন, হযরতে আমর ইবনুল আস তিনি চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। জোয়ার আসলো, 1400 বছর পার হয়ে গেল, আজও জোয়ার আসার জন্য নতুন করে চিঠি দেওয়া লাগে নাই এবং নতুন করে কোনো কুমারী মেয়ে হত্যা করা লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে হাত উঁচু করে বলেন আল্লাহ আছে, জোরে বলেন আছে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজীগঞ্জবাসী, হযরত ওমর দেখাই দিলেন, হে নীলনদ তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। আল্লাহর হুকুমে নীলনদ প্রবাহিত হয়ে গেলাম। এখন আমি চিঠি দিলে আসবে না জোয়ার, আমি চিঠি দিলে হবে না, কারণ আমি আল্লাহর কাছে মকবুল না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না, তিনি শরীয়তের বিদ্যায় শুধু পারদর্শী না, তিনার আধ্যাত্মিকতাও ছিল, ইলমুল কাল ছিল। ঠিক কিনা? শুধু রাষ্ট্রপ্রধান ছিলেন না, ভিতরে কিছু ছিল। এই জন্য আমরা ভিতরে তো মাল নাই, কথা ক্লিয়ার, ভেজাল বুঝিল করে লাভ নাই। আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজ শ্রুতি মধুর লাগে, মানুষের কান পর্যন্ত যায়। আর আউলিয়া কেরাম ওয়াজ করতেন, তাদের ওয়াজ মানুষের দিলের ভিতরে যায়। কি কথা কর না কা? তাদের ওয়াজ মানুষের দিলের ভিতরে যেত, যার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, শিখ, নাসারা, ইহুদি সব ধর্মের মানুষ ওনাদের দিকে ঝুঁকে চলে আসতো। এমন এক কারেন্ট ছিল, কথা বললে হৃদয়ের ভিতর থেকে আসতো। কথা কোন ঠিক কিনা? হৃদয় টেনে নিয়ে চলে আসতো, কারণ ওনাদের শক্তি ছিল, রোহের শক্তি, কালবের শক্তি। এটা আমাদের বলো হুজুর কেন নেই? চারপাশে যত ভেজাল খাবার, এত ফরমালিন খেলে থাকার কথা না। এদেশে করোনা পর্যন্ত ঢুকে নেই ডরে, ফরমালিনের চিন্তা। আপনি হাসেন আর যাই করেন, কথা কিন্তু খারাপ কয় না। যে বেটা ভিডিওটা বানাইছিল ওটা খুব বিশুদ্ধ। যেমনি মানুষ ফরমালিন খায়, হয়তো করোনা ডরে চলে গেছে, কেন এই দেশে ঢুকে লাভ নাই। এর ভিতর সব ভেজাল। আপনি জানেন এদেশের মানুষ দুইটা টাকার জন্যে খাসির গোশের বদলে কুত্তা জবাই করে দিয়ে চালাই দেয়। কি কথা কন না কা? আমার হাসনাবাদে আল্লাহ মাফ করুক, খাসির গোশের বদলে কুত্তার গোস্ত চালাই দিয়েছে, 8 মাস সিলগালার জন্য। হ্যাঁ, এর মালিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি শুনলে মাথা নষ্ট হয়ে যাবে, এটা হইলটা কি? ব্যবসায়ী 2 টাকা লাভের জন্য আমার দেশের ব্যবসায়িক মানুষ মরা মুরগি চালান দিয়ে দেয়। হ্যাঁ, এই চাঁদপুর থেকে যত মুরগি ঢাকা যাবে, সব কি মুরগি বাঁচে? 2-4টা মরে না? রাত্রিবেলা মরা মুরগি সাপ্লাই, হোটেলে হোটেলে সাপ্লাই, কম দামে বিক্রি করে দেয়। এখন মুরগির দাম কত? হ্যাঁ, 180-200 টাকা। তো মরা মুরগি মনে করেন 70-80টা 50টা হলে পাওয়া যায়। তো 50টা 70-80টা হলে যদি কেজি পাওয়া যায়, তাহলে 200 টাকা কিনে কিনা লাভের জন্য মরা মুরগি খাওয়াই দেয়। আপনি চিন্তা করেন তো, মুসলিম এক মুসলমানকে হারাম খাওয়াই দেয় কয়টা পয়সার জন্য। যারা 2টা পয়সার জন্য এক মুসলমান আর এক মুসলমানটা হারাম খাওয়াই দিল, এই লোকেরা যদি বাংলাদেশের খাদ্যমন্ত্রী বানানো যায়, দেশের খাবার থাকতো না, সাপ্লাই দিয়ে দিবে ফুল খালা। কিন্তু আমরা তো নির্বাচনের সময় শিক্ষার পড়তেছি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র। 500 টাকা, কয়টা?
500 লিগে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 500 কয়টা? 500 টাকার জন্য সারা দিন করে চিনলি যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে বাপ রে বাপ, কত বড় আন্তর্জাতিক সুর। সারাদিন আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন, জবাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না? পৃথিবীতে একমাত্র আল্লাহ রসুল ছাড়া আর কারো চরিত্র ফুলের মতো নাই। কি কথা কন না কেন? ওলিদেরকে আল্লাহ মাহফুজ রাখেন। ওলিদেরকে আল্লাহ কি রাখেন? মাহফুজ রাখেন। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে মুক্ত করে রাখেন, অথবা তারা আগে গুনাহ করলেও আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে ওলি বানায় নেন। এমনও অলির জীবনীতে আসছে, আগে জীবনে অকাম কুকাম বহুত করছে, পরে মাপ সাপ করে গিয়া তওবা করি আল্লাহর হতে সে ভালো হয়ে গেছে। আছে না? যেমন বিশ্ববিখ্যাত অলি মালিক ইবনে দিনার, আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার, ওনার জীবনীতে আসছে উনি আগে মদ পাইছিলেন, ট্যাক্স আদায় করতেন। এনবিআর এর কর্মকর্তা ছিলেন বাংলাদেশে, ট্যাক্স আদায় করতেন। ট্যাক্স বুঝতে পারতেছেন? উচিত কথা কইলে তো সব মা ওইসব বেচারা জানে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভালো কাউরে পাইলাম না। আগামীতে পাবো কিনা জানি না, যদি কপাল ভালো হয় তাহলে পাইতে পারি। কথা ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভালো পাইছি না, স্বাধীনতার আগেও ভালো ছিল। পাকিস্তানিরা বিরাট ভালো ছিল, আমাকে টাকা পয়সা সব পাকিস্তানি নিছে, ওটা আরো বড় সিটানো ছিল। কি কথা কন না কে? বিরাট বড় সিটানো ছিল। তো খুব মনোযোগ দিবেন। হাজারাতে মালিক ইবনে দিনার এনবিআর এর কর্মকর্তা, প্রচুর টাকা তিনি খাজনা আদায় করতেন। মদপায়ী ছিলেন, প্রচুর পরিমাণে মদ খাইতেন। এমনকি লাইলাতুল কদরের রাত্রিবেলা মালিক ইবনে দিনার মদপায়ী মদ পান করতেন। কিন্তু তওবা করার পরে তিনি এত বড় ওলি হলেন, পৃথিবীতে এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছে, ওনার প্রশংসা না করেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একমাত্র ফুলের মতো চরিত্র হচ্ছে আল্লাহ রসুলের, আর অলিদেরকে আল্লাহ মাহফুজ করে রাখে। ফুলের মতো পবিত্র সুঘ্রাণময় চরিত্র রসুল ছাড়া আর কারো নাই। কি কথা কন না, ঠিক কিনা? নবী ছাড়া আর কারো নাই। এই জন্য ওই সমস্ত সাক্ষ্য দেওয়া যাবে না, টাকা 50,000 দিলেও না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে, এ বান্দা দুনিয়াতে কি করছিলি? আল্লাহ ফুলের মতো পবিত্র করেছিলেন, আজকে বাটান চালান দিবা, আজকে তোর বাটান চালান। হযরত মালিক ইবনে দিনার একটা ঘটনা ওনার জীবনকে পরিবর্তন করে দেয়। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি একদিন ওয়াজ করতেছে, একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, হুজুর আপনাকে না কয়েক বছর আগেও মদপায়ী দেখেছি, মদের দোকানে দেখেছি, আজ আপনি ওয়াজের মজলিসে ওয়াজ করেন, আপনার জীবনের পরিবর্তন কেমনে হলো? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমার একটা ঘটনা আমার জীবন আমাকে পরিবর্তন করে দিয়েছে। বলে কি ঘটনা? বলে একদিন আমি মদপান করতেছি, আমার ছোট্ট মেয়েটা, অল্প বয়সী মেয়েটা আমার সাথে খেলাধুলা করত। আমার মেয়েটা আমার সারা ঘুমাইতো না, আমার সারা থাকতো না। লাইলাতুল কদর রাত্রিবেলা আমি মদ পান করতেছি, মেয়েটা এসে আমার সামনে থেকে মদের গিলাসগুলি কচি হাত দিয়ে দিয়ে ফেলে ফেলে দিচ্ছিল, আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। পরের বছর আমি কদরের রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজ আর মেয়েটা আমার মাঝে নাই। মাত্র 3 মাস আগে মেয়েটা মারা গেছে। আমি কষ্টে মদপান করে করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। ওই অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কোটি কোটি মানুষ হাসরের মাঠে দিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করতেছে, চারিপাশে আগুন, শাস্তি আর শাস্তি, জাহান্নামের লেলিহান শিখা, বিরাট বড় গর্জন, কঠিন পরিস্থিতি। হাসরের মাঠ দেখে আমি মালিক ইবনে দিনার বিমর্ষ হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম।
আমি দেখি একটা মস্ত বড় সাপ আমার দিকে তেড়ে তেড়ে আসে। আমি সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে আমি দৌড়াচ্ছিলাম, সাপটা আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। শোনেন, দুনিয়াতে যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, যাদের সম্পদের মধ্যে ভেজাল, রাষ্ট্রের টাকা মেরে দিয়ে, জনগণের অর্থ মেরে দিয়ে, প্রতিবেশীর হক নষ্ট করে দিয়ে, আত্মীয়র হক নষ্ট করে দিয়ে, ভাইয়ের হক নষ্ট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে নাই। যারা আল্লাহর পথে ব্যয় না করে সম্পদ রেখে কবরে চলে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন, এই সম্পদটাকে আল্লাহ একটা সর্পের আকৃতি দিয়া, এই সর্প আকৃতি দিয়া তার শরীরের মধ্যে বেচাইয়া, এই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, আর মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় খসায় খসায় নিয়ে চলে যাবে। আবার মুখে গোশত হবে, আবার কামড়াবে। হাসরের মাঠের একটা পাশে এই সমস্ত বান্দাদেরকে আলাদা সাইড করে দেওয়া হবে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, বড় কঠিন। নবীজি বললেন, সাহাবীরা কত বছর তার শাস্তি দিবে জানোনি? তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহর নবী বললেন, সেই দিন হাসরের মাটি সমস্ত ফেরেশতা মণ্ডলী দাঁড়াবে, সমস্ত জিন জাতি দাঁড়াবে, সমস্ত মানব জাতি দাঁড়াবে, পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর আদালতে দাঁড়াবে নিজ নিজ আকৃতি নিয়ে। সব মাখলুকগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। একটা গরু, ছাগলের, কুত্তা, বিলের আল্লাহ হিসাব টানবে। দক্ষিণ পাড়ার কুত্তা, শ্রীপুরের দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তারে মারছিল, দক্ষিণ পাড়ার কুত্তা যায় বিচার দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি শ্রীপুর দক্ষিণের কুকুর ছিলাম, উত্তরের কুকুর এসে আমারে কামড়াইছিল, আমি তার এলাকায় গিয়েছিলাম, আমারে মারছিল। আল্লাহ দুনিয়ার কোনো আদালত পাই নাই, দুনিয়ার কোনো বিচার সালিশ আমাদের হয় নাই। ইয়া রাব্বি, আল্লাহ মেহেরবানি করে আজকে তুমি তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার কার্য তুমি বিচার করে দাও। আল্লাহ সেদিন ডাক দেবে, তোমাকে যেইভাবে কামড়ানো হয়েছিল তুমি আজকে সেইভাবে কামড়ায় দাও। কুকুর কুকুরকে কামড়ায় দিবে, বিড়াল বিড়ালকে খামচিয়ে দিবে, বাঘ বাঘকে কামড়িয়ে দিবে, সাপ সাপকে কামড়াবে। প্রত্যেকটা প্রাণী তার বিচার চাবে, প্রত্যেকটা প্রাণীর বিচার আমার আল্লাহ করবে। আর প্রাণী মণ্ডলী বিচার করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে। তারা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু 10টা প্রাণী বস্তু আল্লাহর জান্নাতে চলে যাবে, তার একটা উস্তুনে হান্নানা মরা কাঠ রসুল প্রেমে জিন্দা হয়ে জান্নাতে চলে যাবে। আর একটা প্রাণীর নাম কাসওয়াউদ, আল্লাহর নবীকে বহন করার জন্য সেও জান্নাতে চলে যাবে। সেটা বলা যাবে আল্লাহু আকবার। আর একটা কুকুর, নাম কি? কুত্তা। কুকুরের নাম কিতমির, শুধু ওলিদেরকে ভালোবেসে সেও জান্নাতে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদেরকে ভালোবেসে লস করছি না? হ্যাঁ, লাভ করছি। কি লাভ করছেন? কিয়ামতের ময়দানে গেলে পাবেন। এখন তো আমি আর হিসাব খুশি দিতে পারি না, এখন তো হিসাব কষার সুযোগ আমার নাই। হাসরের ময়দানে পাবেন। আল মারউ মা মান আহাব্বা, সহিহ বুখারী। আল্লাহ রাসূলের পবিত্র জবানের কালাম। নবী বলতেন, যে যাকে মহব্বত করবে হাসরের মাঠে তার সাথে তার হাসর হয়ে যাবে, তার সাথে হাসর। যে লালন ফকিররে ভালোবাসে সে লালন ফকিরের সাথে হাসরের মাঠে ওই দিন উঠবে। সময়ে গেলে সাধন
হবে না। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ওযু নাই, গোসল নাই, পেশাব করে ঢিলা করব না, বাথরুম করে পানি লয় কিনা আল্লাহ জানে, কইতারি না আমি। মোষ কোনটা দাড়ি কোনটা চিনা যায় না, জটে ফটে, তেল নাই, সাবান নাই, শ্যাম্পু নাই, কিচ্ছু নেই, অমনি শরীরে কি গন্ধ কর। এত হইছে সাধক। গাঁজা খাইলে সাধক হয়, অকাম করে মানুষ সাধক হয় নাকি? সাধক হয় হালাল খাইয়া, জিন্দিগি ভালো গঠন করে, মানুষের উপকার করে, সমাজের উপকার করে, রাষ্ট্রের উপকার করে। যে মানুষের উপকার করে, যে আল্লাহর জন্য নিবেদিত হয়, হলো অরিজিনাল সাধক। কি কথা কর না, তাহলে অরিজিনাল সাধক। এটা গাঁজা খেয়ে সাধক হচ্ছে, ফাজিল কথা। গাঁজার দাম দেশে বাড়াইছে, যা খাইলে মানুষ নেশে আসক্ত, ওটা খাই হেতে সাধক। আর ভারতে বেটা দেখবেন কিছু ল্যাংটা, ভারতে কিছু যোগী সাধক আছে, ল্যাংটা সাধক, সারা জিন্দিগি ল্যাংটা থাকে। হ্যাঁ, তাই ল্যাংটা হয়ে বই থাকে, আর মেশিন পত্র বাইকের বসে থাকে, আর দেহি বেডিরে যায় সামনে যায়, সেজদার মধ্যে পড়ে থাকে। আপনি দেখলে পাগল না কি? এই মানুষের তো একটা হুজুর আছে, দেহি সর্বনাশ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সর্বনাশ। হুজুরের সাথে সিলেটে কত মাহফিল করছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি একটু বোঝার চেষ্টা করুন। ভাষা যদি আমারটা খারাপ শুনে যেতেছে, আপনি দেখেন একটা রুচিত্ব দরকার। এটা একটা ল্যাংটা, তার কাপড় চোপড় কিচ্ছু নেই। আপনি দেখেন তো তার কেমন বিচ্ছিরি দেখা যাচ্ছে। ছি ছি ছি, হ্যাঁ, তা বই রয়েছে, বেডিরা তার সামনে যে সেজদাত করে রয়েছে ভারতে। এটা বলে ধর্ম। একটা তো রুচি থাকার কথা, এটা কেমন কথা? এই সমস্ত পচা গোসা আন্দা গান্দা থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র বানিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, হুজুর আপনি যান, আপনাকে পাঠাইছি, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আসতে হলো কেন? জোরে কর, আরো জোরে, আরো জোরে। উম্মতকে পবিত্র বানাবেন। কি বানাবেন? পবিত্র। মেশক নামাজের আগে কয়বার? 5 ওয়াক্তে 5 বার। জোরে বলেন, 5 ওয়াক্তে 5 বার। ঢিলা কুলুপ মাটি দিয়ে কয়টা? 3টে না? এই যে দেখেন স্যানিটাইজেশন ব্যবস্থা, 1450 বছর আগে আল্লাহর নবী একটা মানুষ কিভাবে পবিত্রতা হবে অর্জন করবে তাও শিখিয়ে দিলেন। অবাঞ্ছিত চুল 40 দিনের ভিতরে তাকে কাটতেই হবে, আল্লাহর নবী শিখিয়ে দিলেন। তার মাথার চুল, তার দাড়ি সুন্দর করে পরিচ্ছন্ন থাকতে হবে, মাথায় তেল ব্যবহার করতে হবে, চিরুনি দিয়ে আশ্রাইতে হবে, নিজের পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহর নবী এগুলো শিখিয়ে দিয়ে গেলেন। তারপরেও আপনারা বিড়ি টানেন, মনে কিছু নিয়েন না। যারা বিড়ি খায় তার এই চাদর দিয়ে বিড়ির গন্ধ, তার কাপড় দিয়ে বিড়ির গন্ধ, ভেটকে ভেটকে গন্ধ, ফেটকে ফেটকে গন্ধ। বাপরে বাপ, গন্ধ খালি হাতুর দিলেও গন্ধ যায় না। কি কথা কর না কেন? আমি বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, বেরোইয়া কেয়ারটেকারের 10টা ঠেয়া দেখলাম, আরে বেড়া ভিতরে বিড়ির গন্ধ, পরিষ্কার করতে আরস না। হুজুর আপনার আগে যেটা ঢুকছে হ্যাঁ বিড়ি টানছে। আমি বিড়ি খাওয়ার জায়গা তো কত জায়গা আছে, তো বাথরুমে কে? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে কি বুঝলেন? বিড়ি হেতাই বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে, বিড়ি হেরে ধরে ফেলছে, ধরছে না, বিড়ি হেতারে ধরছে, বিড়ি হেতারে ধরে ফেলছে। বিড়ি হেতারে ধরে ফেলছে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের পবিত্র, আমাদের ধর্মটা পাক। আমাদের ধর্মটা কি? একসাথে জোরে বলেন, কি? একবার ফ্রেশ, পবিত্র, ক্লিন। গোসল করতে হবে, আল্লাহ নবী শিখিয়েছেন গোসল করতে হবে।
শরীর থেকে যেন ভেটকা ভেটকা গন্ধ না আসে, গোসল করতে হবে। 5 ওয়াক্ত ওযু, শরীর থেকে যাতে গন্ধ বিশ্রী দুর্গন্ধ না আসে, যেন ওযু শিখাইলেন, কুলি শিখাইলেন। আল্লাহু আকবার। আমাদের ধর্ম কি? পাক। জোরে বলেন, আমাদের ধর্ম কি? পাক। ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এখন উম্মতকে আপনি শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত। মারহাবা বলবেন না? অশিক্ষিত থাকা যাবে না, উম্মতকে শিক্ষা দিবেন। উম্মত শিখবে, কিতাব শিখবে, ধর্মজ্ঞান শিখবে, পবিত্রতা শিখবে, মানবিকতা শিখবে, ইনসাফ শিখবে, হক শিখবে, বেহক শিখবে, হালাল শিখবে, হারাম শিখবে। আল্লাহু আকবার, কত চমৎকার দিন ব্যবস্থা। আরো শিখাবেন, কি শিখবেন? وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। উম্মত যেটা জানতো না, আপনি নবী সেটা উম্মতকে শিখাবেন। আল্লাহুম্মা সাল্লি বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে চলে যায় হাসরের মাঠে। কোন জায়গা? একদিন কিন্তু আমরা ওখানে আবার একত্রিত হব। কথা ঠিক কিনা? চির সত্য। আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি, আবার আল্লাহ আমাদেরকে হাসরে একত্রিত করা। আহা, সেদিনটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে আমাদের জন্য। দুনিয়ার 50,000 বছর, হাসরের একটা দিন তত বড়। সমস্ত প্রাণীকুলের বিচার হবে, জিন জাতির হিসাব টানা হবে, ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবেন। আহা, মালিক ইবনে দিনার বলেন, সাপ আমাকে দাবড়ায় দাবড়ায় নিচ্ছে। হাসরের মাঠের এক কোনায় যায়, দেখলাম এক বৃদ্ধ লোক দাঁড়ান বসা। আমি বৃদ্ধ লোকের কাছে যা বললাম, আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই সাপ আমাকে দাবড়াচ্ছে, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। বৃদ্ধ লোক আমাকে বলল, মালিক ইবনে দিনার, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই, অন্য কোথাও যাও। আমি দ্রুত গতিতে দৌড়াচ্ছি হাসরের মাঠে, কোথায় গেলে আমি সাহায্য পাবো? সাপ আবার পিছু ছাড়ে না, সাপ আমাকে দাবড়াচ্ছে ধরার জন্য। আমি যদি সাপের কবলে পড়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে, বাঁচার জন্য দৌড়াচ্ছি আমি। মালিক ইবনে দিনার বললেন, দেখলাম একটা সুন্দর মনোরম আলিশান বিরাট বড় প্রাসাদ দেখা যায়, তার এপার ওপার বিরাট বড় কিনারা চিনা বড় মুশকিল। লক্ষ্য করলাম ভিতরে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমি ওই দিক দৌড়ায় দৌড়ায় যাচ্ছি। একজন ফেরেশতা ঘোষণা দিল, তোমরা এই প্রাসাদের মধ্যে যারা আসো বের হয়ে আসো, এখানে একটা লোক সাহায্যের জন্য দৌড়ে আসতেছে, তার কোনো আমানত বুঝি এই প্রাসাদের মধ্যে আছে। দরজা খুলে দিল ফেরেশতা। দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে আমি যাচ্ছিলাম। দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার সময় আমার দরজার ভিতরে প্রাসাদের মধ্যে ঢুকে গেলাম। লক্ষ্য করে দেখি আমার মেয়েটা দৌড়ে আমার সামনে আসলো। আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসলো। ওই সাপকে মেয়েটা ধাওয়া দিল, সাপ দৌড়ায় পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়ি হাতেইতেছিল আর বলতেছিল, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর পথে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই? তুমি আল্লাহর পথে ফিরে আসবে, এখনো কি তোমার সময় হয় নাই? আমি বললাম, মা আজকে হাসরের মাঠে সাপের পরিচয়টিকে তুমি আমারে দিবা। এই সাপটাকে তুমি ধরতে গেলে আর সাপটা পালিয়ে চলে গেল। মেয়েটা ডাক দেখে, আব্বা জান এই সাপ হলো আপনার জিন্দিগির বদ আমল। আপনি যত খারাপ আমল করেছেন, এই সাপ সর্প আকৃতি করে আল্লাহ হাসরের মাঠে আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনাকে তাড়া করেছিলাম। ধরতে পারলে আর আপনি কখনো ফেরত যেতে পারতেন না।
মালিক ইবনে দিনার বলতেছে, মারে ওই বৃদ্ধ লোকটাকে হাসরের মাঠের এক কোনায় বসা। তখন মেয়েটা বলতেছিল, আব্বাজান, এই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের নেক আমল, যাকে আপনি বৃদ্ধ বানায় রাখছেন, দুর্বল বানিয়ে রাখছেন, যার কারণে এই নেক আমল আপনার সাহায্য করতে পারে নাই। বলে, মারে এই মহাপ্রাসাদের জান্নাতের ভিতরে এই বাচ্চাগুলি কারা? বলতেছে, আব্বু, এই বাচ্চাগুলি হলো যারা মায়ের কোল খালি করে ছোট্টবেলায় আল্লাহর দরজায় হাজির হয়ে যায়। এই বাচ্চাগুলি হলো তারা। আব্বা জান, আমিও ছোট্টকালেই দুনিয়ার থেকে চলে আসছি, আল্লাহ আমার এই জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছে। আজকে আমি যদি না থাকতাম আব্বা, আপনি আর ফেরত যেতে পারতেন না, জাহান্নাম ছাড়া আর উপায় ছিল না। আব্বা জান, তোমারে বলতেছি, অনুরোধ করে বাবা ফিরে আসো, তওবা করো, তুমি আর জীবনে গুনাহ করবা না, অন্যায় করবা না। ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, পাক সাফায় পবিত্র সেজদার মধ্যে পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাব্বি, আর জীবনে কোনোদিন আমি অন্যায় করব না। আল্লাহ রাসূল বললেন, বান্দা অপরাধ করার পরে তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ বান্দাকে 100 গুণ ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দার কাছে টেনে রহমতের কোলে নিয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বন্ধু, আপনি বলে দেন, ও আমার উম্মত, তোমরা যত গুনাহ করো না কেন, অন্যায় করো না কেন, চিন্তার কোনো কারণ নাই আমার বান্দারা, কোনো চিন্তা নাই আমার বান্দারা, চিন্তিত হয় না। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, আমি আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আর তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। এই জন্য আপনি ক্ষমা পাবেন, চিন্তার কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই। যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। ভাই আমার, আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে যাব, লম্বা করব না, শীতের রাত, দিন শেষে আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। মাঝখানে একটা মধ্যবর্তী সময়, সামান্য একটু সময়, অল্প একটু সময়, আপনি একটু হিসাব করেন তো, দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর, এই এক এক বছর করে 50,000 বছরে হাসরের মাঠের একটা দিন। তাহলে সেই দিনের হিসাবে আপনি দুনিয়াতে কতটুকুন সময় বেঁচে থাকেন, এতটুকুনি হিসাব করেন। আপনার বেশি ওয়াজ লাগবে না, হাসরের মাঠে দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন হবে হাসরের মাঠ। সেই দিনের হিসাবে আপনি দুনিয়াতে কতটুকুন টাইম বেঁচে থাকেন, 60 বছর 50 বছর দিয়ে আপনি 50,000 বছরে ভাগ করে দেখবেন, খুব অল্প সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। হাসরের মাঠের হিসাব অনুযায়ী খুব অল্প সময় আপনি পৃথিবীতে আমি বেঁচে থাকি, সামান্য সময়। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমার মৃত্যু সৃষ্টি করছি, ওয়াল হায়াত, তোমার জিন্দেগি সৃষ্টি করছি, লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করো, তোমাকে পাঠাইছি পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখব। বলেন, আমরা ফিরে যাব কার কাছে? এই যে যারা কোটি কোটি টাকা রেখে কবরে চলে গেল, তারা কি কিছু নিতে পারছে? যেমন বসুন্ধরার মালিক মারা গেলেন প্রায় 70-80 হাজার কোটি টাকা রেখে, যমুনার মালিক মারা গেলেন 30-40 হাজার কোটি টাকা রেখে, এরকম সম্পদ রেখে। বলেন, আরো মেক্সিকো টেক্সিকো আর কি কি বহু কোম্পানি আছে, অনেকে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক মারা যায়, শত শত কোটি টাকা রেখে চলে গেল, তারা কি কোনো অর্থ কবরে নিতে পারছে? পারে না, তো রেখে গেল। তা আমরাও একদিন রেখেই চলে যাব।
নেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তা আল্লাহ বলছেন যেহেতু তুমি নিতে পারবা না তাহলে কি দিবা? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিক থেকে ব্যয় করবা, এইটা তুমি নিতে পারবা। তোমার রিজিক অর্থ বিত্ত কিছু নেওয়া যাবে না। মা কবরে গেছে, বাবা কবরে গেছে, আচ্ছা বলেন থাকলে কি মা বাবার জন্য খরচ করতেন না? করতেন। তাহলে এখন বাবা মার কবরের পাশে কি টাকা দিয়ে আসার কোনো সুযোগ আছে? টাকা দিলে বাবা মার কোনো লাভ হবে? তো ওই টাকাটা কোথায় দিবেন? মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। তাহলে দিলে কি হবে? ওই মা কবর থেকে কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবে, পাইতে থাকবে, পাইতে থাকবে। সে সুখে থাকবে আর আপনার জন্য দোয়া করবে। দুনিয়াতে মার জন্য ভালো কিছু খাবার আনলে মা খুশি হইতো, আমার ছেলেটা আমার জন্য ফল আনছে। শুনছুস নি গ্রাম ভরে কয় মানুষের কাছে বলতো, শুনছো নি আমার ছেলেটা অনেক বড় একটা বোয়াল মাছ আনছে, আমার খাওয়ানোর লেগে আনছে, আমার পোলা আমার খুব ভালোবাসে। দেখছো নি আমার পোলা আমার লাগে গরু গোশ লুয়েছে, কলিজা লুয়েছে, আমার পোলা আমার জন্য ফল টল নিয়ে আসে, আমার পোলা যা চাই তাই দেয়, যা খাইতে মন চায় তাই পোলা খাওয়ায়। তো মা খুশি হয়, বাবা খুশি হয়। তো কবর থেকে তারা, আপনি যখন সৎকা করেন, দান করেন, তো তারা কবর থেকে খুশি হয়। প্রতিবেশী কবর ডাক দেখে, দেখছো নি আমার ছেলে আজকে মাদ্রাসায় ৫,০০০ টাকা দান করছে, আমার লোকে দেখো আল্লাহ আমার জন্য কবরকে আজকে নুরানি বানাই দিচ্ছে। আল্লাহু আকবার। আস্তে হয়ে গেল, জোরে বলবেন আল্লাহু আকবার। পার্শ্ববর্তী কবরওয়ালার কাছে গল্প করে, দেখছো নি আমার পোলা আমার লোকে দান করছে। এই জন্য আমাদের উচিত আমাদের রিজিকগুলিকে আল্লাহর পথে ব্যয় করা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা তো লম্বা না, বুঝতেই হবে আমরা দুনিয়ার থেকে শূন্য হাতে চলে যাব। এই যে মসজিদটা পড়ে থাকবে, মাদ্রাসাটা পড়ে থাকবে, এটা থাকবে, কোরআন তেলাওয়াত হবে। আপনি যতদিন কবরে থাকবেন ততদিন তেলাওয়াত চলতে থাকবে। বাবাজি, এখানে বাবা মা মরে গেছে, কেউ না কেউ আসেন না? সবাই, অধিকাংশ লোকই 90%, 95% লোকই বাবা মা দাদা দাদি কেউ না কেউ কবরে চলে গেছে, এটা 100%। আচ্ছা বলেন, কেউ না কেউ তো কবরে চলে গেল, তাদের কবরে কতদিন আপনি দাঁড়াইছেন? যদি জিজ্ঞেস করি, আব্দুল্লাহ ভাই আপনি একটু দাঁড়ান তো, আপনার বাবা আপনার মা প্রত্যেকটা দিন আপনার কম্বল ঠিক করছে, খাবার খাওয়াই দিছে, তদারকি করছে, মা প্রত্যেক দিন খোঁজ দিছে, বাবা কই আছো, কেমন আছো? আপনি মার কবরে যায় কয়দিন খোঁজ দিছে? এই হিসাব যদি কষি তাহলে কয়জন আছে? আপনাদের সামনে যিনি বক্তা তিনিও নাই। বলে কারণ কি? সময়ের অভাবে আমি দেশেই তো যাইতে পারি না। তো প্রিয় উপস্থিতি, আমরা তো সবাই চলে যাব, তো কি নিয়ে যাব? কিচ্ছু নিয়ে যাওয়ার সুযোগ নেই। মাদ্রাসার জন্য একটা লোক উঠবেন না, দোয়া হয়ে যাবে, ওলামা ইকরাম বসা, আলেমদের মজলিস, এটা বরকতের মজলিস। ভাই শোনেন, আমরা দিন শেষে সবাই মিলে কিন্তু আল্লাহর দিকে মানুষকে ডাকি, কথা কোন ঠিক কিনা? আমরা কি বলি আপনারা একজনের মাথায় বাড়ি দিয়ে আসেন? আমরা কি বলি যে পার্শ্ববর্তী বাড়ি হিন্দু আছে, ওরা তো মুসলমান না, ওদের বাড়ি যায় কেরোসিন দিয়ে আগুন ধরাই দিয়ে আসে? এগুলিকে আমরা কখনো বলি? আমরা বলি না। আমরা বলি সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে আপনি তার ঘরে খাবার দেন, খাবার না দিলে আপনি মুসলমানই হইতে পারেন না, কথা ঠিক কিনা? যদি একজন আপনার প্রতিবেশী হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, সে যদি আপনি ক্ষুধার্ত থাকে আর আপনি পেট ভরে খান, তো সে ক্ষুধার্ত থাকবে আর আপনি খাবেন, তা আপনি তার না খাওয়াই রেখে আপনি ইবাদত করলে ইবাদতে কাজ হবে, তার বাড়িও খাবার পৌঁছাইতে হবে। আমরা আপনাদেরকে এগুলি শিক্ষা দিই। এই জন্য আলেমদের মজলিসে বসাটা উপকার। বসবেন, তাদের কথা শুনবেন, তাদের সহমত নেবেন। প্রিয় উপস্থিতি, দিন শেষে আলেমরা কিন্তু আল্লাহকে ভয় করে। আলেমরা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমাদের হাজার গুনাহ আছে, সবাই গুনাহগার, কিন্তু আমাদের ভিতরে অনুভূতি কাজ করে না, এটা অন্যায়, এটা ঠিক না, এটা ভুল হচ্ছে, এটা ভুল, এটা অন্যায়।